এবং ওখানে বসে থেকে তাদের সম্পূর্ণ কথাটা আর কি যখন আমি শুনলাম যে তারা আসলে প্রতারণা টাইপের কোনো একটা কিছু উচ্চারণ করছে, তখন আমি তাদের কথাটা একটু শুনি, ওখানে বসে সাইড থেকে শুনি। শোনার পরবর্তীতে ওরা হচ্ছে ওখানে আমাদের কয়েকজন মেবি ভার্সিটির ভাইয়া ওনাদের কাহিনী মানে ওনাদের ঝামেলাগুলো দেখার পর একটু আগে আসলে ওনারা বলতেছিল বারবার যে চলেন আপনাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাই। তো সামহাও যেহেতু ওরা আর কি প্রতারণার শিকার এবং হয়তো বা ভয় পাচ্ছিল যে সামহাও ওরা ওগুলোর মধ্যে ইনভলভ হয়ে গেলে ঝামেলায় পড়বে, ওরা ওই জন্য ব্যাপারটাকে ওখানে ধামাচাপা দিয়ে ওরা চলে যেতে চাচ্ছিল। তো পরবর্তীতে ওরা যখন ওখান থেকে উঠে যায় আমি ওনাদেরকে ফলো করি, ফলো করার পরে এর মধ্যে আমি আমার ফ্রেন্ডদেরকে যারা সাংবাদিকতায় যুক্ত আছে তাদেরকে আমি খবর দিই, তারা চলে আসে এবং তার পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞেস করি মানে প্রথমে গিয়ে যে আসলে এখানে ঘটনা কি আমাদেরকে যাতে একটু জানায়। তো ওরা প্রথমে আর কি বলছিল যে আমরা চাচ্ছি না এগুলো নিয়ে ঝামেলা করতে, আমরা নিজেদের মধ্যে সামলাই নিব, আপনারা এগুলোতে ইনভলভ হয়ে না। তো পরবর্তীতে আমরা আবারও 2-3 জন মিলে তাদের কাছে আবারও যাই, যাওয়ার পরবর্তীতে তাদেরকে আসলে বুঝাই যে এটা আসলে তো শুধু ওনাদের একার ব্যাপার না, এখানে তো আরও যাদের সাথে প্রতারণা করেছে বা করবে ভবিষ্যতে তাদেরও বিষয়। আর যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির নাম করে আর কি তারা এখানে এসেছে এরকমভাবে প্রতারণার একটা শিকার হয়েছে, তাই জন্য আমি তাদেরকে আর কি অনেকক্ষণ ধরে বোঝানোর পরে তারা রাজি হয় আমাদেরকে ঘটনাটা শেয়ার করার জন্য। পরবর্তীতে তারা বলে যে এরকম সে হচ্ছে গণবিজ্ঞপ্তিতে ভর্তির নাম করে তাদের বাসার পাশেই, তো ওই জন্য তারা বিশ্বাসও করেছে যে গণবিজ্ঞপ্তিতে ভর্তির কথা বলে তাদের কাছে অলরেডি 50,000 টাকা নিয়েছে। এবং আজকে যখন ওরা এখানে আসে ভর্তির বিষয়ে ওই প্রতারক সাথে ছিল, আসার পরে সামহাউ মানে যে ভুক্তভোগী ছিল, যে ভিকটিম যে ভর্তির জন্য মানে ক্যান্ডিডেট ছিল, সে বুঝতে পারে যে এখানে একটু কোনো কিছু হয়তো বা সমস্যা আছে। এর পরবর্তীতে সে মানে তারপরে তো ওই আমি যখন ওখানে ছিলাম ওরা আর কি ধরছে যে আমাদের টাকা ফেরত দেওয়া বা এরকম, মানে ওদের টেন্ডেন্সি হয়তো বা ছিল যে আমরা টাকা ফেরত নেই, আমাদের ঝামেলা মিটে গেলে। পরবর্তীতে আমরা তো স্যারদেরকে খোঁজ ইয়াতেই কল দিই, স্যারদেরকে ডাকি এবং পরবর্তীতে স্যারেরা তাকে হচ্ছে তো পুলিশ হাঁড়িতে নিয়ে আসলো। আমি এই পর্যন্ত যুক্ত ছিলাম। আচ্ছা, আপনি যখন ওইখানে কথা শুনতেছিলেন তখন কি কোনো শিক্ষকের নাম তারা বলতেছিলেন? আমরা যতটুকু জানলাম যে হারুনুর রশিদ স্যারের। আচ্ছা, প্রথমে তারা ওইখানে কোনো ধরনের কথা বলছিল না, পরবর্তীতে যখন আমরা ক্যাফেটেরিয়া তাদেরকে স্যার সহ আমাদের সহকারী প্রক্টর রহমতুল্লাহ স্যার সহ আমরা তাদেরকে ধরি, তখন সে আর কি সে তো প্রথমে জানায়নি, তার সাথে যারা ছিল ভিকটিম তাদের মধ্যে একজন বলে যে সে বলেছিল কোন ডিপার্টমেন্টের জানি, রসায়ন ডিপার্টমেন্টের হারুনুর রশিদ স্যারের নাম তারা বলে যে মানে ওনার কথা বলে তারা ই করেছে। তাই এটা তো আসলে হতে পারে, পরিচিত থাকতেই পারে, কিন্তু তার মাধ্যমে ভর্তি করতে পারবে এরকম। এবং তাদের পেপারগুলো আমরা হাতে নিয়ে দেখি তারা ভুয়া আর কি সিল বানাইছে, মানে যেই প্রতারক ছিল ও হচ্ছে একটা নকল সিল তার ব্যাগেও পাওয়া গেছে উদ্ধার করতে। সিলটা কোথায়? সিলটা আমি দেখিনি, কিন্তু ওখানে আর কি আরমান হোসেন নাম লেখা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।